কাছে কিংবা দূরে, দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা বলতে বলতেই পবিত্র রমাদানুল মুবারকের দীর্ঘ একটি মাস পার করে ঈদ উল ফিতরে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। প্রিয় বন্ধুগণ, আমাদের আজকের টপিক ঈদ হলো মুমিন জীবনের খুশির পরশ। কিভাবে একজন মুমিন ঈদ উদযাপনের মাধ্যমে প্রচণ্ড খুশি এবং আনন্দ চিত্তে নিজের জীবনকে আল্লাহর জন্য উজাড় করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমরা আজকে 3টি পয়েন্ট নিয়ে কথা শুনব। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ঈদের পরিচয় আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। ঈদ শব্দের অর্থটা কি? ঈদের অর্থ হচ্ছে দুটো। তার মধ্যে একটি অর্থ হচ্ছে খুশি বা আনন্দ উদযাপন করা। কোনো একজন মানুষ যেটিকে ইংরেজিতে বলে প্লেজার অথবা ডিলাইটমেন্ট। কোনো একজন মানুষ স্বাভাবিক পন্থায় যেমন করে খুশি এবং আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং খুশি এবং আনন্দ যেমন করে একজন মুমিন হৃদয়কে উদ্বেলিত করে, এটিকেই মূলত বলা হয় ঈদ। ঈদের আরেকটি অর্থ হচ্ছে যেটি মানুষের কাছে বারবার ফিরে আসে, অর্থাৎ হুইচ কামস ব্যাক রিপিটেডলি ইন লাইফ, যেটি জীবনে বারবার ফিরে আসে। যেমন করে আমরা আজ ঈদ উদযাপন করছি, ঠিক আমরা যদি খেয়াল করি গত 1 বছর আগেও আমরা তেমন করে ঈদ উদযাপন করেছিলাম এবং আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন আমরা আগামী 1 বছর পরেও ঠিক একইভাবে ঈদ উদযাপন করে থাকব। এই যে প্রতিটি বছর ঈদ এসে আমাদেরকে সাড়া দেয়, প্রতিটি বছর ঈদ যেমন করে এসে আমাদের হৃদয়ের মণিকোঠায় আনন্দ এবং উচ্ছ্বাসকে উদ্বেলিত করে, এটিকেই মূলত বলা হয় ঈদ। প্রিয় বন্ধুগণ, এই ঈদটি মূলত কাদের জন্য অনেক বেশি আনন্দের? এটি কি সকলের জন্যই আনন্দের? একজন মনীষী বলেছিলেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদ ওয়ালাকিন্নাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ। কোনো একজন মানুষ নতুন জামা কাপড় পরে ঈদগাহে এসে উপস্থিত হয়েছে, আর তাতেই কি সেই ঈদের আনন্দ পেয়ে গেল? আসলে ব্যাপারটি কিন্তু তেমন নয়। কারণ ঈদের আনন্দ তো সেই পেয়েছে মূলত দীর্ঘ একটি মাস রমাদানের রোজা পালন করে আল্লাহ ভীরুতা হয়ে যে তাকওয়া অর্জন করতে পেরেছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই ঈদ আমাদের জন্য একটি বিগ রিমাইন্ডার কিভাবে আমরা আল্লাহ তাআলার তাকওয়াপূর্ণ মানুষ হয়ে এই ঈদকে উদযাপন করতে পারি। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটো আনন্দের বিষয় রয়েছে। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। যারা দীর্ঘ একটি মাস রমাদানের রোজা পালন করেছে, রমাদানের রোজা পালন করার পরে আজকের ঈদের দিনের সকালে মিষ্টি মুখ করার আনন্দ, সুবহানাল্লাহ। এবং একই সাথে আল্লাহ তাআলা তাদের জন্য যে রিওয়ার্ড রেখে দিয়েছেন, আল্লাহর পুরস্কার, আল্লাহর সাথে সাক্ষাৎ করার আনন্দ, সুবহানাল্লাহ। এই 2 ধরনের আনন্দের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সুতরাং এই ঈদ সকলের জন্য আনন্দের হতে পারে না, শুধুমাত্র মুত্তাকি যারা তাদের জন্যই এই ঈদ হতে পারে এক বিস্ময়কর আনন্দের ব্যাপার, সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাদের দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে ঈদ উদযাপনের ইতিহাস। মূলত আমরা কখন থেকে এই ঈদ উদযাপন করতে আরম্ভ করেছি? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটি হাদিস আমি কোট করছি ইনশাআল্লাহ তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন এবং মদিনার আনসার গোষ্ঠী সাহাবায়ে কেরাম তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষমান, কখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে পৌঁছাবেন। অনেক দিন অপেক্ষার পর মদিনার আনসার গণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে রিসিভ করলেন এবং তারা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করেই একসাথে একটি নাশিদ পরিবেশন করলেন। তারা পড়তে আরম্ভ করলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। কি চমৎকার নাশিদ পরিবেশন করলেন মদিনার আনসার সাহাবীগণ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে থাকতে আরম্ভ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে থাকতে থাকতে দেখলেন যে মদিনার আনসার বৃন্দগণ তারা দুটো দিনকে বছরে খুব চমৎকারভাবে উদযাপন করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াউম, তোমরা কিসের দিনগুলো উদযাপন করছো ওহে আনসারগণ? তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর করলেন, খুল্লানাল আবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমাদের বাবা দাদারা জাহিলি যুগ থেকেই দুটো দিনকে স্পেশালি উদযাপন করত এবং তাদের রেশ ধরে আমরা নিজেরাও সে দুটো দিনকে স্পেশালি সেলিব্রেট করার চেষ্টা করি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার বৃন্দকে বললেন, ঠিক আছে, আজকের পর থেকে আর কখনোই তোমাদেরকে দুটো দিনকে স্পেশাল উদযাপন করার প্রয়োজন হবে না, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে তোমাদের জন্য স্পেশাল দুটো দিনের ব্যবস্থা করে দিয়েছেন। ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রুম মিন যালিক ইয়ানি ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা। তোমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশে আযীম থেকে দুটো স্পেশাল দিনের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে ঈদ উদযাপনের ইতিহাস। বিশ্বনবীর হিজরতের পরে আমরা মাদিনা থেকে পেয়েছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুসলিম উম্মাহের জন্য দুটো স্পেশাল দিনের ব্যবস্থা করে দিয়েছেন, যার একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। আমরা আজ ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে এই ঈদটির একটি বিশাল বিশেষত্ব রয়েছে, কারণ হচ্ছে পুরো মুসলিম উম্মাহের জন্য এটি হচ্ছে সবচেয়ে বড় দিন। This is the biggest and largest carnival for the entire world of Muslim Ummah. এটি গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য একটি বিশেষ আনন্দের দিন, যে দিনকে চমৎকারভাবে প্রকাশ করা হয়। ইয়াউমু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন ওয়া ফারহিন ওয়া শুরুর। এটি হচ্ছে এমন একটি দিন যে দিনে আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করবার দিন। এটি হচ্ছে খাবার গ্রহণের দিন, কারণ আমরা দীর্ঘ 30 দিন যাবৎ না খেয়ে থেকে আল্লাহর জন্য রোজা পালন করেছি। এজন্য এই দিনটিকে বলা হয় খাবার গ্রহণের দিন, এবং এটি হচ্ছে শুভেচ্ছা বিনিময়ের দিন। এই দিন পালনের মাধ্যমে আমরা একে অপরের সাথে খুব চমৎকারভাবে শুভেচ্ছা বিনিময় করে থাকি। আমরা এখন শুনবো আমাদের 3 নম্বর পয়েন্ট, যে পয়েন্টটিতে আমি আলোচনা করব আল্লাহ তাআলা এই ঈদ উদযাপনের মাধ্যমে আমাদেরকে কি ধরনের শিক্ষা দিতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কেমন শিক্ষা রেখেছেন, আমরা সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই যে আল্লাহ তাআলা চমৎকার ঈদ উদযাপনের ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, তার সর্বপ্রথম শিক্ষা হচ্ছে এই ঈদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানবতার শিক্ষা দিয়েছেন। যেমনটি আমরা খুব সহসাই আমাদের সমাজে দেখতে পাই, যখনই ঈদের চাঁদ উঠে গেছে তখনই ধনী এবং গরিবের মধ্যে ক্লেশ বন্ধ হয়ে গেছে, বিভেদ বন্ধ হয়ে গেছে। আজ শুধুই চতুর্দিকে আনন্দ এবং উচ্ছ্বাসে ঘেরা শুভেচ্ছা বিনিময় নিয়ে প্রতিটি মানুষ জনে জনে উদ্বেলিত বোধ করছে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই ঈদের মাধ্যমে আমাদেরকে একের সাথে অপরের যে একতাবদ্ধ থাকা উচিত এটি শিক্ষা দিয়েছেন। যেমনটি আমরা আগামীকালকের নামাজের মধ্যে দেখতে পাব, যখন আমরা নামাজ পড়তে গিয়েছি তখন সমাজের উচ্চবৃত্ত, সমাজের নিম্নবৃত্ত সকলেই সমান কাতারে এসে বসে গিয়েছে। The lower section of the society and the richer section of the society, we all are equal today. আজ আমরা সমাজের উচ্চবৃত্ত, সমাজের নিম্নবৃত্ত সকলেই সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈদের দ্বিতীয় নম্বর শিক্ষাটি হচ্ছে আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দেয়া, যেটা আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে বান্দার কাছ থেকে প্রত্যাশা করে থাকেন।
এজন্য আমাদের উচিত আমরা এখন থেকেই পাঠ করব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদের ৩ নম্বর শিক্ষা হচ্ছে বান্দার হক আদায় করা। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে ঈদের সময় আমাদের প্রত্যেকেরই একটা ফিতরা সিস্টেম, ফিতরা আদায় করতে হয়, যেটি ঈদের পূর্বে আদায় করা উচিত। কারণ আমাদের সমাজের অনেক দুস্থ, অসহায়, গরিব মানুষ রয়েছেন যারা ঈদের পর্যাপ্ত খাবারটুকুন কিনতে অনেক কষ্ট হয়ে যায়, যাদের জামা কাপড় কিনতে অনেক কষ্ট হয়ে যায়। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই যে দুস্থ এবং গরিব মানুষদের যে ন্যায্য পাওনা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত করা হয়েছে, সেটি যেন ঈদের নামাজের পূর্বেই আমরা দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাদের ৪ নম্বর শিক্ষাটি হচ্ছে শরীয়ত সম্মত হওয়া। অর্থাৎ আমরা কোনো ধরনের অসুস্থ সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের ঈদকে আমরা উদযাপন করব না। আমাদের ঈদ যেন আমরা সুস্থ ধারার সংস্কৃতির মাধ্যমে উদযাপন করতে পারি। আমি এতে করে একটি হাদিস কোট করতে পারি, সহিহ বুখারীর বর্ণনা। একবার মদিনার কালো চামড়ার সাহাবীরা এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আর্জি পেশ করলেন। তারা মসজিদে নববীর পাশে খেলতে চেয়েছেন, ঈদের দিনে তারা একটু খেলাধুলা করতে চেয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো চামড়ার সাহাবীদেরকে মসজিদে নববীর পাশের মাঠেই খেলার অনুমতি দিয়েছেন এবং তারা খুব চমৎকারভাবে তীর বল্লম খেলেছেন। সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ কামরা থেকে মদিনার সেই সাহাবীদের খেলাধুলো দৃশ্য দেখেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অসুস্থ ধারার সংস্কৃতিকে না মেনে সুস্থ ধারার সংস্কৃতির মাধ্যমে খুব চমৎকারভাবেই এই আয়োজনগুলো করে আমাদের ঈদ উদযাপন করতে পারি। এভাবেই আমরা আমাদের ঈদের এই মহামূল্যবান দিনে খুব চমৎকারভাবেই ইবাদত এবং খুশি দুটোর সামঞ্জস্যতা রেখে আমাদের ঈদটাকে খুব চমৎকারভাবে আমরা উদযাপন করতে পারি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।